হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আশা করা যায় আমরা ভালো আছি। কেমন আছি আমরা? ভালো আছি তো? আশা করা যায় ভালো আছি। যাই হোক বন্ধুরা, আমরা আজকে টেক কোয়েশ্চেনের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে কী করব, টেক কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা শুধু আমার পাশে থাকো, তাহলেই হবে বন্ধুরা। যদি তোমরা কিছু শিখতে চাও, অবশ্যই আমার এই চ্যানেলটি কী করবা, সাবস্ক্রাইব করে নিবা। যদি আমাকে তোমাদের মনের মধ্যে স্থান দিতে চাও, তাহলে সর্বপ্রথম যেই কাজটা করতে হবে, আমার এই সূর্যঘড়ি চ্যানেলটি কী করতে হবে, সূর্যঘড়ি বিদ্যানিকেতন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে। যাই হোক বন্ধু, আমরা কাম টু দ্য মেইন পয়েন্ট, আমরা মূল টপিকে ফিরে আসি। আমরা দেখি আজকে আমরা কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি। টেক কোয়েশ্চেনের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আশা করা যায় আমরা অনেক উপকৃত হব। দেখি কী আছে। আচ্ছা, যাই হোক, আমরা আজকে একটি নতুন সূত্র পড়বো। এই সূত্রটা তোমরা সর্বপ্রথম আয়ত্ত করে নিবা। সর্বপ্রথম সূত্রটা কীভাবে আয়ত্ত করে নিবা? সর্বপ্রথম সূত্রটা এইভাবে আয়ত্ত করে নিবা যে আজকে আমরা কি পড়ব, যেটুকু পড়ব সেটুকু যেন মনোযোগ সহকারে করতে পারি। কি বোঝা যাচ্ছে আমার কথাগুলো? আশা করা বোঝা যাচ্ছে। যাই হোক, প্রথমত আমরা আজকে কী পড়বো আমি তোমাদের সুবিধার্থে লিখে দিচ্ছি। যদি কোনো সেন্টেন্সের মধ্যে কি দেখতে পাই, দেখো, ইভরি ইজ সাম এনি নো। কি দেখতে পাই? ইভরি ইজ সাম এনি নো, এই কথাগুলো দেখতে পাই এবং এদের পরে একটি নাউন দেখতে পাই। এদের পরে কি দেখতে পাই বন্ধুরা? নাউন দেখতে পাই। তাহলে কি করে দেব? সাবজেক্ট হিসেবে আমরা দিয়ে নিয়ে নেব। কি নেব? সাবজেক্ট হিসেবে দিয়ে নিয়ে নেব। আপাতত এইটুকু আগে মাথায় ঢুকে নেব। কি বলছি কথাটা তাহলে? ইভরি, এনি, সাম, এনি, নো, এই কয়েকটি কথার পরে যদি আমরা কোনো সেন্টেন্সের মধ্যে নাউন দেখতে পাই, কি দেখতে পাই? নাউন দেখতে পাই, তাহলে আমরা কি করে নেব? এইখানে টেক করার সময় সাবজেক্ট প্রথমে যা আছে সেটি চেঞ্জ হয়ে গিয়ে সেখানে আমরা দে বসাবো। কি বসাবো? দে বসাবো। কি বোঝা গেছে? যদি বোঝা যায় তাহলে আমরা এখন প্র্যাকটিসে চলে আসি। দেখি কি আছে। নাম্বার 1, প্র্যাকটিস। এভরিওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি। কি আছে? এভরিওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি। তাহলে এভরিওয়ান, দেখো, ইভরি এরপরে কি পাইছে? ওয়ান। তাহলে বলে দিচ্ছি ইভরির পরে নাউন, তাহলে ওয়ান এখানে নাউন হিসেবে। এভরিওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি, প্রত্যেকেই সুখী হতে চাই। তাহলে আমরা কি করব? এখানে একটা সর্বপ্রথম কমা বসাবো। কি বসাবো? সর্বপ্রথম কথা। আচ্ছা, যাই হোক, কিভাবে করবো? ভালো করে কমাটা বসিয়ে দিবা। কি করে বসাবা? ভালো করে কমাটা বসাবা। তাহলে কি দেওয়া আছে? এই জায়গাটাতে এভরিওয়ানের জন্য আমরা কি নিব? দে নিব। কি নিব? দে নিব। বোঝা গেছে তো? আশা করা যায় বোঝা গেছে। তারপর দেখো, এই সেন্টেন্সের মধ্যে সাহায্যকারী ভাব আছে না মূল ভাব আছে? আমি দেখতে বলছি তোমাদের। আমি টেক কোয়েশ্চেনের প্রথম ভিডিওতে দেখবো, আমি বলে দিচ্ছি তোমাদের। ওইখানে আমরা কি করব? আমরা ওইখানে আগে দেখব এই সেন্টেন্সের মধ্যে, একটা সেন্টেন্সের মধ্যে আমাদের কি থাকে? সাহায্যকারী ভাব থাকে নাকি মূল ভাব থাকে? যদি মূল ভাব দিয়ে শুরু হয় তাহলে রুট আসবে। যদি মূল ভাব দিয়ে শুরু না হয় তাহলে কি করবো? যেই সাহায্যের ভাব আছে সেই সাহায্যের ভাবে করবো। বন্ধুরা, আমার পূর্বের ক্লাসগুলো তোমরা দেখে নিবা। যাদের ভিত্তি ভালো নেই তারা অবশ্যই পূর্বের ক্লাসগুলো দেখে নিবা। আর যাদের ভিত্তি ভালো আছে তারা তো ঠিকই আছে। আচ্ছা, তাহলে কি বলছি এখানে? দেখো, এখানে মূল ভাব দিয়ে শুরু হয়েছে। যেহেতু মূল ভাব দিয়ে শুরু হয়েছে তাহলে ডু ডাজ ডিড। যেহেতু পাস্টে যায়নি, পাস্টে গেলে আমরা ডিড নেবো, প্রেজেন্ট হয়ে গেলে ডু অথবা ডাজ। এখন দেখো, এখানে দে আছে, দে এর সঙ্গে ডু বসে না ডাজ বসে? অবশ্যই ডু বসে। ওকে, এখন দেখো হাবোধক না নাবোধক? তাহলে অবশ্যই আছে হাবোধক, করতে হবে নাবোধক। তাহলে উত্তর কি হবে বন্ধুরা? ডান্ট দে। এটা প্রশ্নবোধক চিহ্ন বসাই দিবা, আন্ডারলাইন করে দিবা। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী সেন্টেন্সে আমরা আসি। তাহলে কি আছে? অ্যাট প্রেজেন্ট এভরিবডি লাইকস ক্রিকেট। বর্তমানে সবাই কি করে? ক্রিকেটকে পছন্দ করে। আচ্ছা, তাহলে কি আছে? অ্যাট প্রেজেন্ট। এই ধরনের অ্যাডভার্বগুলো অ্যাট প্রেজেন্ট, সো, হাউএভার, এরকম যদি প্রথমে থেকে থাকে, এখানে গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। আমাদের মূল খেলাটাই হচ্ছে টেক, মানে বলছি সাবজেক্ট এবং ভার্বের খেলা। তাহলে আমাকে বুঝতে হবে আমার এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কি, ভার্ব কি। তাহলে সাবজেক্ট কি দেওয়া আছে? সাবজেক্ট দেওয়া আছে এভরিবডি। তাহলে এভরিবডি থাকলে কি করব? দে। আর এখানে কি দেওয়া আছে? লাইকস। তাহলে লাইকস মানে কি মূল ভাব দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ আবার ডু ডাজ ডিডের খেলা। তাহলে কি করব? প্রেজেন্ট থাকলে ডু অথবা কি ডাজ। তাহলে এভরিবডির জন্য কি নেব বন্ধুরা? দে। এখন প্রথম থেকে আমরা করে যাবো। তাহলে দে এর সঙ্গে কি বসে? ডু। তাহলে উত্তর কি হয়ে যাবে? ডান্ট দে। কি হবে? ডন্ট দে। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সে আমরা ফিরে আসি। চেঞ্জ করি। পরবর্তী সেন্টেন্সে ফিরে আসি। পরবর্তী সেন্টেন্স কি দেওয়া আছে? সামওয়ান অ্যারাইভড দেয়ার। তাহলে এখানে কি দেওয়া আছে? দেখো, সামওয়ান মানে কি? দে। তাহলে একটা কমা বসাবো, দে। আর এখানে অ্যারাইভড, এবার দেখো ভি2ই আছে বন্ধুরা। কিসে আছে? ভি2। যদি ভি2 থাকে আমরা কি নিতে বলছি? ডিড। হাবোধক না নাবোধক? হাবোধক। করে নেব কি? নাবোধক। তাহলে কি হবে? ডিডন্ট দে। উত্তর কি বন্ধুরা? ডিডন্ট দে। কি বোঝা যাচ্ছে তো? আশা করা যায় বোঝা যাচ্ছে। এভরি সিটিজেন অফ বাংলাদেশ। তাহলে দেখো, এইখানে এভরি সিটিজেন অফ বাংলাদেশ, এই যে এখানে আসে মাস্ট, এই মাস্ট হ্যাভ, এটা হলো কি? ভাব। বোঝা গেছে তোরা? আচ্ছা, তাহলে এভরি সিটিজেন, এভরি পরে নাউন পাইছি কিনা? অবশ্যই পাইছি।
আচ্ছা, তাহলে এভরি সিটিজেন অফ বাংলাদেশ মাস্ট হ্যাভ ডিউ রেসপেক্ট ফর দ্য ফ্রিডম ফাইটার্স। তাহলে অবশ্যই এভরি সিটিজেন, তাহলে অবশ্যই আবার এইখানে সাহায্য দেওয়া আছে কি বন্ধুরা, মাস্ট। তাহলে মাস্ট যেহেতু দেওয়াই আছে আর নেওয়া যাবে না, তাহলে মাস্টের সঙ্গে নট, তাহলে মাস্ট নট মাকড়া কি হাবোধক না নাবোধক, নট আছে নাই, নাই নেই যেহেতু কি হাবোধক, তাহলে করে দেবো কি নাবোধক, তাহলে মাস্ট নট দে। কি হবে বন্ধুরা, মাস্ট নট দে। বোঝা যাচ্ছে? আশা করা যায় বোঝা যাচ্ছে। আচ্ছা, পরবর্তী সেন্টেন্স দেখে যাচ্ছি, নাম্বার 5 কি দেওয়া আছে দেখো, অ্যাকচুয়ালি নোবডি ইজ হ্যাপি ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে অ্যাকচুয়ালি দেখার কোনো দরকার নেই, এগুলো অ্যাডভার্ব। আমরা এখন কি করব, দেখো নোবডি আছে, নোবডিটা এই সাবজেক্ট, ইজটা কি ভার্ব। তাহলে এখানে যেহেতু নোবডি আছে তার মানে কি আমরা অবশ্যই দে দিয়ে করব। কি দিয়ে করব, দে। এখন দেখো কি আছে এখানে, এইখানে দেওয়া আছে নোবডির পরে ইজ, অর্থাৎ নোবডিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এইখানে আছে এই জন্য ইজ। বাট এখানে আমার সাবজেক্ট হয়ে গেছে কি দে, যেহেতু দে হয়ে গেছে তাহলে ইজ মানে কি এম ইজ আর, তাহলে আমাকে দের সঙ্গে এম বসে না ইজ বসে না আর বসে, এখানে কমা বসাবো, দের সঙ্গে কি বসে আর, তাহলে আরন্ট দে, এই তো হওয়ার কথা, কিন্তু কাটে দিবে বন্ধুরা, কারণ এটা নোবডি আছে। নোবডি মানে কি কেহই না, অর্থাৎ নাবোধক। নাবোধক থাকলে আমাকে করতে হবে কি হ্যাঁ বোধক, তাহলে উত্তর আমার কি হবে আর দে, উত্তর কি হবে আর দে। তবে আমি যতটা ফাঁকা করলাম এটা এতটা করা যাবে না, সো বি সিরিয়াস, আমাদেরকে খুবই সাবধানে থাকতে হবে। যে একটা টেক করার সময় আমাদের প্রাথমিক যে ভিত্তিগুলা, প্রাথমিক যে জ্ঞানগুলো, সেই যেই জিনিসগুলোতে আমাদের লক্ষ্য দেওয়া হচ্ছে সেইখানে তোমরা কি করবা, খুবই গুরুত্ব দেবো। তাহলে এখানে নাবোধক আছে, আমাকে করতে হবে হ্যাঁ বোধক, তাহলে কি কথাটা কি দাঁড়াইলো, নোবডি ইজ হ্যাপি ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে প্রশ্নটা আমাদের কি আছে, অ্যাকচুয়ালি নোবডি ইজ হ্যাপি ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে আমাকে করতে হচ্ছে কি, নোবডিটা আমার নাবোধক, তাহলে হচ্ছে কি করতে হচ্ছে কি আর দে। বোঝা গেছে? আচ্ছা, এই জায়গাটাতে আমি বারবার বলতেছি কথাটা, এই জায়গাটায় মাথায় রাখবা। নোবডিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ইজ, এখানে সাবজেক্ট চেঞ্জ হয়ে গেছে, দে ইজ মানে কি এম ইজ আর, তাহলে দে এর সঙ্গে কি বসে, ইজ না আর, অবশ্যই কি বসে আর। এই জায়গাটায় মাথায় রাখবা বন্ধুরা। এই জায়গাটাকে মাথায় রাখার জন্য তোমাদের একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি, একটা সেন্টেন্স মনে রাখবা, সখী তুমি কার, এই প্রশ্নটা, সখী তুমি কার, অর্থাৎ যখন যার তখন তার। মাথায় রাখবা, যখন যার তখন কি তার, অর্থাৎ যেই হিসাবে সাবজেক্ট থাকবে সেই হিসাবে ভার্ব বসা হবে। কি বোঝা গেছে তো? আচ্ছা, পরবর্তী সেন্টেন্সে আমরা ফিরে আসি। পরবর্তী সেন্টেন্স কি আছে দেখো, নান ক্যান ডু দিস, নান ক্যান ডু দিস। তাহলে এখানে আমরা কি করব, কমা বসাবো। তাহলে কি আছে, নান, নান মানে কি নো ওয়ান, সংক্ষেপে আমরা করি নান। তাহলে নান ক্যান ডু দিস, তাহলে নানের জন্য আমরা কি নিব বন্ধুরা, দে। তাহলে এখানে সাহায্য দেওয়া আছে ক্যান, তাহলে অবশ্যই হয়ে যাবে কি ক্যান দে, তাহলে নাবোধক করা যাবে না, নানটাই নাবোধক, তাহলে কি হবে ক্যান দে। বোঝা গেছে? আশা করি বোঝা যাচ্ছে। আচ্ছা, এখানে আরেকটি টেকনিক, এখানে আমি বলছি কথাটা, এই জায়গাগুলোই আমাদেরকে মাথায় রাখতে হবে। এই ব্যতিক্রমগুলোই কিন্তু আমাদের লেখাপড়া, ব্যতিক্রম প্রত্যেকটা জায়গায় আমাদেরকে যেই সূত্রগুলো আমরা পড়বো, কারণ নিউটনের গতিসূত্রে আমরা পড়ছি, প্রত্যেক সূত্রেরই সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে বন্ধুরা। তাহলে কি প্রতিটা জিনিসেরই বুঝতে হবে, অবশ্যই এপিড ওপিড আছে, ভালো এবং মন্দ আছে। এই যে মনে করো আমরা একটা নিয়ম পড়তেছি, ওই নিয়মটার কি ব্যতিক্রম হিসাবে আসতে পারে, এইটুকুই লেখাপড়া। যে এইটুকু বুঝবে, কারণ এই জায়গাগুলোতেই এক্সামিনার তোমাদের প্রশ্ন করবে। সুতরাং বুঝতে হবে, আমি এক পাশে যাচ্ছি, হট করে আমার রাস্তাটা মোড় নিয়ে গেল, এই যে মোড় নিল, এই জায়গাটাতে কি হতে পারে, অর্থাৎ আমি পড়লাম এক রুল, পরবর্তীতে দেখা গেল এই রুলটা ওইখানে যায় ওই রুল না ফলো করে অন্য রুল ফলো করতেছে। এইটুকুই লেখাপড়া। এইটুকু যে বুঝতে পারবে, এই ব্যতিক্রমটুকু যে বের করে আনতে পারবে, মাথায় রাখবা, অবশ্যই সে লেখাপড়া ভালো করেই পারবে এবং তার জীবনে সফলতা আসবেই। কারণ লেখাপড়া করতে গেলে আমাদেরকে প্রত্যেকটা জিনিসের ভালো মন্দ, তারপর কি দেখব কোন জিনিসটা গুরুত্ব আছে, কখন সে কি রূপ পরিবর্তন করবে, এই জায়গাগুলোতে আমাদেরকে ডিপলি ফলো করতে হবে। বুঝা গেছে বন্ধুরা? তাহলে আচ্ছা, আমরা আসি কাম টু দ্য মেইন পয়েন্ট। তাহলে কি জায়গাতে আসলে দেখো, নান অফ আস, আগে ছিল ডিরেক্টলি নান, এবার নানের পরে কি বসছি অফ, তারপরে দেখো আস, এই জায়গাটা দেখে হবে নান অফ আস, নান অফ দেম থাকতে পারে, এই জায়গাটাতে ফলো করবা। এইটা কিন্তু আগের সূত্র ফলো করবে না। দেখো নান অফের পরে কি আছে, আজ আছে, যেহেতু আজ আছে, এই আসের জন্য আমরা একটা কি নিব, উই। আসের সাবজেক্ট কি বন্ধুরা, উই। এখানে সরাসরি যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টটা কি করে নিবা, সাবজেক্ট ফর্ম করে নিবা। তাহলে নান অফ আস, এটা কিন্তু একটু ব্যতিক্রম। নান অফ আস কি নিব, তাহলে উই। এখন এখানে সাবজেক্ট হিসেবে সাহায্যের ভাব কি আছে, তাহলে ক্যান। তাহলে সাহায্যের ভাব যেহেতু ক্যান আছে, কি আছে ক্যান, তাহলে নট করা যাবে না, নান আছে, তাহলে কি হবে ক্যান উই, এটা একটু ব্যতিক্রম। আচ্ছা, এনি ওয়ান কুড ডু দিস, যেহেতু এনি ওয়ান আছে, তাহলে আমরা বুঝতে পারতেছি এইখানে কি নিতে পারবো, দে ও নিতে পারবো দে, তাহলে কি আছে কুড, তাহলে হবে কি কুডন্ট দে। কি হবে বন্ধুরা, এরকম মোটা না, একটু শুরু করতে,
কুডন্ট দে, কারণ সাজের এখানে কুড দেওয়া আছে। আচ্ছা, তারপরে কি দেওয়া আছে দেখো 9 নম্বরে। এইবার নতুন একটি আমরা সূত্রে চলে যাচ্ছি। এর আগে আমরা পাইছি এই সূত্রগুলো মাথায় রাখতে হবে। এর আগে আমরা কি পাইছি? এর আগে আমরা পাইছি ইভরি এনি সাম এনি নো। ইভরি ইজ সাম এনি নো, কি পাইছি? ইভরি ইজ সাম এনি নো। এই জায়গাটাতে আমরা এরপর যদি নাউন পাইতাম তাহলে আমরা কি বসাইতাম? দে। বাট এবার যদি আমরা এদের পরে থিং পাই, কি পাই বন্ধুরা? থিং, THING, কি পাই? থিং। তাহলে আমরা কি করব? আবারও কি দে করব? না, দে না করে আমরা কি বসাবো? ইট বসাবো। এই জায়গাটাতে একটু কি করতে হবে? সাবধান থাকতে হবে। কি করতে হবে? যদি ইভরি ইজ এনি সাম নো এই কথাগুলোর পরে আমরা থিং কথাটা পেয়ে পাই যাই, কি পাই? থিং। তাহলে অবশ্যই আমরা সাবজেক্ট হিসেবে কাকে নিব? ইটকে নিব। তাহলে আসি আমরা পরের প্র্যাকটিসে। এভরিথিং ইজ পসিবল। তাহলে থিং পাইছি কিনা দেখো, ইভরির পরে থিং পাইছি। যেহেতু ইভরির পরে থিং পাইছি তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে? ইট নিতে হবে। এখন এখানে সাহায্যের ভাব পেয়ে আছে ইজ, তাহলে ইজের সঙ্গে ইজ মানে কি? এম ইজ, আর ইটের সঙ্গে ইজেই বসে, তাহলে ইজ অন ইট। কি হবে বন্ধুরা? ইজ অন ইট। বোঝা গেছে? আশা করা যায় বোঝা গেছে। পরবর্তীতে দেখো এই সেন্টেন্সটা যদি এইভাবে থাকে, নাথিং ইজ ইম্পসিবল। নাথিং ইজ ইম্পসিবল, তার মানে নো দিয়ে এসছে, নো মানে না বোধক। তাহলে আছে নাথিং, নাথিং এর জন্য আমরা কি নিব? ইট। সাহায্যের ভাব কি আছে? ইজ, ইজ মানে এমিজার, ইটের সঙ্গে কি বসে? ইজেই বসে, তাহলে কি ইজ। নাথিং যেহেতু আছে নট বসবে না, তাহলে কি হবে? ইজ ইট। তাহলে এতটা ফাঁকা কিন্তু করা যাবে না, আগেও বলছি। কি বন্ধুরা বোঝা গেছে? আশা করা যায় বোঝা যাচ্ছে। যাই হোক, তাহলে আজকে আমরা কি শিখলাম? আবার একটু আমরা কি করি? আবার একটু নিজেকে রিকল করার চেষ্টা করি। আবার ফিরে আসি, আমরা আজকের ক্লাসটা কি শিখলাম? আজকের ক্লাসের মূল সূত্রটা কি? আজকের ক্লাসের মূল সূত্রটা হচ্ছে এটাই বন্ধুরা, যদি কোনো সেন্টেন্সের মধ্যে আমরা এভরি, ইজ, এনি, সাম, নো এই কয়েকটি কথা দেখতে পাই এবং তাদের পরে সাবজেক্ট দেখতে পাই, সাবজেক্ট হিসেবে কি দেখতে পাবো? নাউন। অর্থাৎ এভরি, ইজ, এনি, নো, সাম, অথবা এভরি, ইজ, সাম, এনি, নো এদের পরে নাউন আছে। কি করে বসাবো? চোখ কান বন্ধ করে একেবারে কি বসাবো? দে বসাবো। বোঝা গেছে কথাটা? চোখ কান বন্ধ করে বসাবো। সূত্রটা মনে রাখার জন্য বললাম, কিন্তু লিখতে তো হবে কি অবশ্যই চোখ কান কি খোলা রেখে। তাহলে কি বসাবো বন্ধুরা? আবার সূত্রটা বলতেছি, এভরি, ইজ, সাম, এনি, নো এদের পরে যদি নাউন থাকে তাহলে দে, আর এদের পরে যদি ইট কি থাকে? থিং থাকে। কি থাকে? থিং থাকে, THING, থিং, তাহলে অবশ্যই আমরা ইট বসাবো। আশা করা যায় সূত্রটা মুখস্থ হয়ে গেছে। এখন দেখা যাবে তোমরা পারবা। কি পারবা তো? আশা করা যায় পারবা। যাই হোক বন্ধুরা, কয়েকটা প্র্যাকটিস দিই। বাড়িতে অবশ্যই কী করবা? তোমরা প্র্যাকটিস করবা, বসে থাকবা না, প্র্যাকটিস করতে হবে। কারণ প্র্যাকটিস ম্যাক্স এ ম্যান কি পারফেক্ট। যেহেতু প্র্যাকটিস ছাড়া আমরা আর কিছু করতে পারবো না। তাহলে আচ্ছা, আমরা মনে করো তোমাদের বাড়ির কাজ দুটো দিলাম। একটা হচ্ছে দেখো এরকম হতে পারে, তাহলে 1 লাই begets 100 লাইস। এটার উত্তর কি হবে? কমেন্টে জানাবা। আরেকটা হচ্ছে কি এরকম থাকতে পারে, শুধুমাত্র ওয়ান সাবজেক্ট হচ্ছে, তাহলে 1 ক্যান ডু দিস এরকম দেওয়া আছে। এটার উত্তর কি হবে? কমেন্টে অবশ্যই তোমরা লিখে দিবা, তাহলে আমি বুঝতে পারবো তোমরা ক্লাস করতেছো কিনা। আর অবশ্যই ডেসক্রিপশন বক্স তোমরা চেক করবা। তোমাদের যারা তোমরা এসএসসির বন্ধুরা আছো, আমি ডেসক্রিপশন বক্সে আরও কিছু প্র্যাকটিস দেবো এবং পাশাপাশি উত্তরও দিয়ে দেবো। তোমরা ওইখান থেকে কী করবা? প্র্যাকটিস করবা এবং ওই জিনিসগুলা আয়ত্ত করে নিবা। তাহলেই আশা করা যায় তোমরা অনেক কিছু ভালো করবা। যাই হোক, আজকের ভিডিওটি, আজকের ক্লাসটি এই পর্যন্ত শেষ করছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই কী করে দিবা? শেয়ার দিবা এবং পাশাপাশি লাইক দিবা, কমেন্ট দিবা। সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা যদি আমাকে পাশে পেতে চাও, তোমাদের মনের মধ্যে স্থান দিতে চাও, আবারও বলছি, তোমরা যদি আমাকে তোমাদের মনের মধ্যে স্থান দিতে চাও তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা। যাক, আজ এই পর্যন্তই। ভালো থেকো, ভালো রেখো। দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ভিডিও নিয়ে, নতুন ক্লাসে, তবে টেক কোশ্চেনারি। ওকে ওকে ওকে, ঠিক আছে, গুড বাই, ভালো।